আমরা মহিলা মানুষ, আমরা চাইলে কোনো জায়গায় চাকরি করতে পারি না। এটা অনেক কেউ খারাপ উদ্দেশ্য দেয়, কেউ অনেকেই খারাপ দৃষ্টিতে দেখে। যদি এরকম কোনো মানুষ পাই যে আমার আম্মুকে নিজের আম্মু মনে করে, আমার আম্মুকে অপারেশন করাই দিবে, আমার আম্মুর পাশে থাকবে, আমার পাশে থাকবে, না না এরকম কোনো সিস্টেম। এখন যদি সবাই মনে করে যে আমি বিয়ে করবো, বিয়ের পর আমার আম্মুর অপারেশন করাই দিবে, তা তো আমার কোনো প্রবলেম নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রতিবেদনের সামনে হাজির করেছি যে মেয়েটি নিজের জীবনের সত্য কথাগুলো বলতে এসেছেন। চলুন দর্শক, আমরা কথা বলি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি কোনো রকম, আলহামদুলিল্লাহ ভালো। আমাদেরকে একটু বলবেন যে আজকে আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন? আসছি অনেক কষ্ট করে ভাই। কি সমস্যা আপনার পরিবারের, একটু যদি বলেন আমাদেরকে। পরিবারে বলতে বাবা নাই, মা আছে, ছোট একটা বোন আছে। মাও অসুস্থ, আগে মা কাজ করতো, এখন আম্মু কাজ করতে পারে না, আম্মু অসুস্থ, এখন আমিই করি কোনো মতো। সেলাই মেশিনের কাজ করি আর কি, একটা দোকানে অনেক মেয়েরা কাজ করে, তো ওখানে আমিও কাজ করি। আচ্ছা, মানে কেকের দোকানে কাজ করেন? সেলাই মেশিনের। সেলাই মেশিনে? জি, টেলার। সেলাই মেশিনের কাজ করেন। আর কি কাজ করেন? আপনার সংসারটা তাহলে চলে কি করে? ওই একই জায়গা থেকে চলে, আবার যখন যেটা পাই ওটুকু এরকম করি। আমাদেরকে একটু বলবেন যে সংসারে বাবা নেই? জি, বাবা নাই। কয় ভাই বোন আপনারা? আমি আর আমার ছোট একটা বোন। 7 আপনি বছর এখন এই বয়স। মুহূর্তে কেন ক্যামেরার সামনে এই দর্শকদের কাছে কি চাইতে এসেছেন? কথা হচ্ছে আমার আম্মু অনেক অসুস্থ ভাই। এখন আমার আম্মুর পিত্তিতে টিউমার ধরা পড়ছে, এখন এটার জন্য অপারেশন করাইতে হবে। এই জন্য এখন আর কি আমার জন্য অনেক কষ্টের হয়ে যায় বিষয়টা। আমি রুম ভাড়া দিতে পারি না, আমার খাওয়া দাওয়া খরচ আর কি দিন আনি বলতে গেলে দিন আনি দিন খাই, এরকম অবস্থা। তার মানে কি আপনি কি নতুন করে কোনো সহযোগিতা চাচ্ছেন, নাকি আপনার নিজের এখন আমি জীবনের চাইতেছি দায়িত্বটা? যে যদি এরকম কোনো মানুষ পাই যে আমার আম্মুকে নিজের আম্মু মনে করে, আমার আম্মুকে অপারেশন করাই দিবে, আমার আম্মুর পাশে থাকবে, আমার পাশে থাকবে, আমার বোনকে দেখাশোনা করবে, যদি এরকম কোনো ভালো মনের মানুষ পাই তাহলে আলহামদুলিল্লাহ ভাই, এটাই। আপনি কি আপনার পাশে যে যাকে থাকতে চান বা রাখতে চান সেই মানুষটা কি আপনাকে জীবন সঙ্গিনী হিসেবে ওভাবে দায়িত্ব নিবে, নাকি আপনাদের এমনিই পাশে সাহায্য সহযোগিতা করে এখন যাবে? তাদের যার যেমন ইচ্ছা, কেউ যদি মনে করে যে না আমি তাকে বিয়ে করব, তাই জন্য আমার আম্মুকে নিজের আম্মু মনে করে অপারেশন করাই দিবে, এরকম যে বিয়ে করবো পরবর্তীতে, সেটা যার যার পার্সোনাল বিষয়। আমরা দেখেছি অনেকের এমন বিপদগ্রস্ত অবস্থান যখন থাকে, যখন বিয়ে করার জন্য দায়িত্বটা নেয়, তখন কিন্তু তারা পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয় যে সে সময় আমি বিপদে ছিলাম, অসহায় ছিলাম। না যখন না স্বাবলম্বী এরকম হবেন কোনো তখন সিস্টেম। তো আবার এখন যদি সবাই মনে করে যে না আমি বিয়ে করবো, বিয়ের পর আমার অপারেশন করাই দিবে, তা তো আমার কোনো প্রবলেম নেই। মানে বিয়ে করে পরবর্তীতে অপারেশন করে দিলেও সমস্যা নেই? যার যার এটা যদি কেউ বলে যে না ধরো আমি বিয়ে করবো আগে তারপর অপারেশন করাই দিব, বা এখন অপারেশন করাই দিই তারপরে বিয়ে করবো, যার যার এটা পার্সোনাল বিষয়। আচ্ছা, আপনি যদি মানে কেউ যদি আপনার দায়িত্বটা নেয়, অনেক সময় দেখা গেছে যে সে প্রবাসী হোক, দেশের মানুষ হোক, সে চায় না যে না আপনার মোবাইল নাম্বারটা যেটা ভিডিওতে থাকবে সেই নাম্বারটা তার আপনার কথা বলতে পারবেন না, ওপেন রাখা যাবে না। হ্যাঁ ঠিক আছে, যদি সেরকম মানুষ পাই যে বলবে যে, আর আমি যদি সেরকম মানুষ পেয়ে যাই, যদি ভালো মানুষ পেয়ে যাই যে আমার অপারেশন করে দেবে, আমার পাশে আছে, আমার খারাপ সময় আমার পাশে আছে, এরকম যদি মানুষ পাই, তাহলে তো আমার আর ফোনের অন্য মানুষের সাথে কথা বলার প্রয়োজন নেই, আমি সিম অফ করে দিব। আপনার পড়াশোনা কি? আমি পড়াশোনা করছি 8 পর্যন্ত, এখন বর্তমানে অফ আছে। মানে পড়াশোনা একেবারে বন্ধ? হ্যাঁ, এখন বন্ধ। মানে সংসার তাহলে কিভাবে চালাইতেছেন আপনি? এখন টেলারের কাজ করি, মেশিনের কাজ করি, ওইখানেই মাসে শেষে পাই 6,000 করে টাকা। ওই 6,000 টাকা দিয়ে রুম ভাড়া হয় না, এদিকে আম্মুর অসুস্থ, আম্মুর জন্য মাস শেষে টাকাই লাগে প্রায় 6-7 হাজার টাকা লাগে ওষুধের জন্য। এটা আর কি এক্সট্রা টাকা লাগে আম্মুর ওষুধের জন্য, এই আমি ওষুধের জন্য আর কিছু কোনো ব্যবস্থাই হয় না। 6,000 টাকা দিয়ে সংসারও চালাতে পারি না, মানে বাজার সাজার হয় না, রুম ভাড়াও হয় না, এই নিয়ে অনেক আমার জন্য কষ্ট হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম আফরোজা। আফরোজা। আফরোজা, যদি আপনার কাছে কেউ যদি সরাসরি আসে, যদি আপনাকে সহযোগিতা করতে চায় বা আপনার তাদের পরিবার থেকে কোনো লোক পাঠায়, আপনার বাড়ি থেকে আসতে পারবে? হ্যাঁ আসতে পারবে, সমস্যা নেই। আমার আসলে কেমন মানুষ পছন্দ আপনার? সে যেরকমই হোক, যে আমার খারাপ সময়, আমার বিপদের সময় আমার মাথা ছায়া দিয়ে এসে দাঁড়াবে, আমার পাশে থাকবে, বটগাছের মতো এসে দাঁড়াবে, তো এটাই আমার আলহামদুলিল্লাহ, সে যেরকমই হোক। আচ্ছা, আপনাদের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে কিনা যে সরাসরি আপনাকে ভিডিও কল দিতে পারবে, কথা বলতে পারবে? না, আছে আমার সেরকম কোনো ফোন নেই। সেরকম কোনো মোবাইল নেই, মানে বাটন মোবাইল রয়েছে? হ্যাঁ, আমার বাটন ফোন তো আমার নাম্বার আম্মুর ছিল। তো আমরা চাই আপনার মোবাইল নাম্বারটা দিতে, আপনি কি দিতে চান? হ্যাঁ অবশ্যই। যে নাম্বারটা একটু বলুন। নাম্বার মুখস্থ নেই, আপনি দিয়ে দিন। আর যে নাম্বারটা আমাদেরকে বলেছেন সেই নাম্বারটা কি আমরা দিয়ে দিতে পারবো? হ্যাঁ দিয়ে দিন। ডেসক্রিপশনে কি দিয়ে দিব নাম্বারটা? এটা কি বিকাশ করা? না, এটা বিকাশ করা নেই। এটা কি পার্সোনাল বিকাশ আপনার? এটা আমার পার্সোনাল সিম, এটা আমার আম্মুর সিম, বলতে গেলে আম্মুর সিম, এখন ওই সিমের ভিতরে দিয়েছি। আমার মধ্যে বিকাশ করা নাই? বিকাশ নেই। বিকাশ কেউ যদি সাহায্য সহযোগিতা যদি করতে চায়, সেরকম ভাই, তাহলে আমি হয়তো বা সিম ব্যবস্থা করে দিতে পারবো এরকম। মানে দোকানের নাম্বার দিয়ে, দোকানের নাম্বার, আমি যে বাসায় থাকি ওই বাসার মালিকের নাম্বার, তা দেওয়া যাবে, ওভাবে দিয়ে আপনার মানে ব্যবস্থা করতে পারবেন। আর ধন্যবাদ। আমাদেরকে একটু বলবেন যে আপনার কষ্টের সময়টা কোন সময় গিয়েছে? কষ্টের সময় তো এখনই, যেরকম আমার আম্মুর
এরকম সিচুয়েশন আমি কখনো পড়া হয় নাই, যে কখনো ভাবিও না যে এরকম সিচুয়েশন সামনে আসবে, যে আব্বু নাই, আব্বু মারা গেছেন তাও প্রায় 4-5 বছর এরকম। এখন আম্মুই কাজ বাজ করতো, কোন চালাইতো, সংসার মশার চালাইতো। এখন আম্মু অসুস্থ হয়ে গেছে, আম্মু বিছানায় পড়ে গেছে, এখন আম্মু চলতে পারে না, এখন আম্মুটা আমি করি। আমি একটা দোকানে কাজ করি, 6,000 টাকা মাসে বেতন। এখন ওই টাকা দিয়ে আমার সংসার চলাটা অনেক কষ্টের হয়ে যায়। আম্মুর ওষুধ কিনা, ঘর ভাড়া, তারপরে খাওয়া খরচ, বাজার সদাই, এগুলো দিয়ে অনেক কষ্টের হয়ে যায়। এখন কোনো ভাই যদি আমাকে একটু চাকরির ব্যবস্থা করে দিত। আমরা মহিলা মানুষ, আমরা চাইলে কোনো জায়গায় চাকরি করতে পারি না। এটা অনেকে অনেক কেউ খারাপ উদ্দেশ্য দেয়, কেউ অনেকেই খারাপ দৃষ্টিতে দেখে, বিষয়টাকে অনেকেই অনেকভাবে দেখে। তো আমরা চাইলেই মহিলা মানুষ আর কি চাইলেই কাজ করতে পারি না। এখন কোনো ভাই যদি আমাকে একটু সেই ব্যবস্থাটা করে দিত, আমার আম্মুকে নিয়ে একটু ভালো থাকতে পারতাম।